করলো, তখন সে প্রজাপতিটি একটি পরীতে রূপান্তরিত হলো। কে তুমি? আমি টুনটুন। আমাদের অনেক বিপদ। কি বিপদ? কি হয়েছে তোমাদের? এক দুষ্ট জাদুকর আমাদের ডানা কেটে নিয়ে যাচ্ছে। তুমি কি আমাদের সাহায্য করবে? মায়া ও টুনটুন জাদুকরের কাছে এলো। তোমরা এখানে কিভাবে এলে? আমার গুহার ভিতর ঢোকার সাহস কিভাবে হলো তোমাদের? এই বলে জাদুকর টুনটুন ও মায়াকে তার জাদু দিয়ে খাঁচায় বন্দি করে ফেললো। আমি মায়া। তুমি পরীদের পাখা কেন কেটে নিয়েছো? আমি একা, কেউ আমার সঙ্গে কথা বলে না, তাই আমি এই পাখাগুলি সংগ্রহ করেছি যাতে আমি পরীদের মতো উঠতে পারি। এ কথা শুনে মায়ার অনেক দুঃখ হলো। ছোট মায়া বুড়ো জাদুকরের কষ্ট বুঝতে পারলো, তাই একটু চিন্তা করে বলল, তুমি অনেক ভালো দাদু। আমরা তোমার বন্ধু হতে পারি যদি তুমি পরীদের পাখা ফেরত দাও। না, আমি ফেরত দেব না। আমি আকাশে উঠতে চাই, তাহলে আমি আর একা থাকবো না। দাদু, তুমি যে কাজ করেছো তা ঠিক নয়। আল্লাহ সবাইকে নিজ নিজ ক্ষমতা দিয়েছে তাদের মঙ্গলের জন্য। পাখা দিয়ে আকাশে উঠতে পারলেও তুমি তোমার একাকিত্ব কখনো দূর করতে পারবে না। এক সময় এই কাজেও তুমি একা হয়ে যাবে। জাদুকর একটু থেমে বলল, তোমরা সত্যি আমার বন্ধু হবে? আমার সাথে গল্প করবে? হ্যাঁ, অবশ্যই। আপনি আমাদের পাখাগুলো ফেরত দিন এবং আপনি চাইলে আমাদের সাথে আমাদের পরিরাজ্যে থাকতে পারেন। এ কথা শুনে জাদুকর অনেক খুশি হলো। ঠিক আছে, তাহলে আমি অবশ্যই তোমাদের পাখা ফেরত দিব। জাদুকর সব পাখা ফেরত দিল। টুনটুন তার জাদুকাঠি দিয়ে পরীদের পাখা ফিরিয়ে দিল। তাই সবাই অনেক খুশি হলো। আপনাকে অনেক ধন্যবাদ পরীদের পাখা ফিরিয়ে দেওয়ার জন্য। এখন থেকে আমি আর এমন কাজ করব না। তোমাকে অনেক ধন্যবাদ মায়া। তুমি যদি না আসতে তাহলে আমি কখনো এমন বন্ধু পেতাম না। এই নাও মায়া, এটা একটি জাদুর পাথর। এই পাথর হাতে নিয়ে তুমি যদি অদৃশ্য হতে চাও তাহলে অদৃশ্য হতে পারবে এবং আমাকে ডাকলে আমি চলে আসব। তোমার যে কোনো বিপদে তুমি আমাকে পাশে পাবে। ধন্যবাদ দাদু, তুমি অনেক ভালো। তুমি চাইলে যে কোনো সময় তুমি আমার কাছে যেতে পারো। এখন তাহলে আসি দাদু। তুমি ভালো থাকবে। তোমার মন খারাপ লাগলে তুমি পরীদের রাজ্যে যেতে পারবে এবং তুমি আমার কাছেও আসতে পারবে। ঠিক আছে দাদু? ঠিক আছে, আজ তাহলে আসো। টুনটুন ও মায়া জাদুকরকে বিদায় জানিয়ে পরিরাজ্যে ফিরে এলো। এখন আমাকে যেতে হবে টুনটুন। আমার মা বাবা নিশ্চয়ই আমার জন্য অনেক চিন্তা করছে। আমি আবার তোমাদের সাথে দেখা করব। তুমি অনেক ভালো মায়া। আজ তুমি না আসলে আমরা কখনো বুড়ো জাদুকরের কষ্ট বুঝতে পারতাম না এবং আমাদের পাখাও কখনো ফিরে পেতাম না। টুনটুন, জাদুকর দাদু অনেক একা, তার কেউ নেই। আর এই জন্যই তিনি একাকিত্বের জন্য তোমাদের ডানা কেটে নিয়ে গিয়েছিল যাতে সে আকাশে উঠতে পারে। তিনি ভেবেছিল আকাশে উড়লে হয়তো তার একাকিত্ব দূর হবে। টুনটুন, তুমি কিন্তু জাদুকরকে কথা দিয়েছো যে তার একা লাগলে তিনি তোমাদের পরিরাজ্যে আসতে পারবে। তুমি কিন্তু অবশ্যই তার কথা রাখবে। হ্যাঁ মায়া, আমি যে কথা দিয়েছি তা আমি অবশ্যই রাখবো। আর আমি জানি জাদুকর অনেক ভালো মানুষ, সে আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। ধন্যবাদ টুনটুন, তুমিও অনেক ভালো। মায়া, তোমার কথা আমাদের পরিরাজ্যের সবার মনে থাকবে। আর তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজ আমাদের পরিরাজ্যে খুশি ফিরে এসেছে। এই নাও, এই পালকটি আমাদের তরফ থেকে তোমার জন্য উপহার। এই পালকটি দিয়ে কি হবে? এই পালকটি হাতে নিয়ে তুমি চাইলে আমাদের মতো আকাশে উঠতে পারবে এবং আমাকে স্মরণ করলে আমি যে কোনো বিপদে তোমার পাশে দাঁড়াবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ টুনটুন। আর এখন আমাকে যেতে হবে। আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে মায়া। এ কথা বলে টুনটুন তার জাদুকাঠি দিয়ে মায়াকে বাড়ি ফিরিয়ে দিল।
এদিকে মায়াকে দেখতে না পেয়ে রাহেলা ভীষণ ভেঙে পড়ে এবং সে কান্না করতে লাগে। মায়া, আমাকে রেখে তুই কোথায় চলে গেলি মা? আমি যে তোকে কত কষ্টে পেয়েছিলাম মা। আয় মা, ফিরে আয় আমার কাছে। রাহেলা, এভাবে ভেঙে পড়ো না, আর কান্না করো না। মায়া আমাদের ছেড়ে কোথাও যায়নি। তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো। মায়াকে আল্লাহ আমাদের কাছে যেভাবে পাঠিয়েছিল, আমার বিশ্বাস মায়া আবারও ফিরে আসবে আমাদের মাঝে। তুমি বিশ্বাস রাখো আল্লাহর উপর। আল্লাহ যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে। আমার অনেক বিশ্বাস মায়া আমাদের মাঝে আবার ফিরে আসবে। এমন সময় মায়া টুনটুনের জাদুর সাহায্যে রাহেলার সামনে হাজির হলো। মায়া, মা আমার, তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে না বলেছিলাম আমাকে রেখে কোথাও যাবে না? তাহলে কেন আমাকে রেখে চলে গিয়েছিলে মা? মা, চিন্তা করো না, আমি ভালো আছি। এরপর মায়া তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার মাকে জানালো। এইভাবে আর কোথাও যাবে না আমাকে না বলে। ঠিক আছে মা। আর এভাবেই মায়া তার বাবা মার সাথে মিলেমিশে থাকতে লাগলো। হ্যালো বন্ধুরা, তো আমার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশেই থাকবেন। ধন্যবাদ।